তাই ফার্স্ট তোমাদের সামনে রিভিল করছি ভারত বাংলাদেশ বর্ডারের গেট এবং ট্রাক যাতায়াত। একটা ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে। হ্যালো বন্ধুরা, আমি অর্ণব আর আমার চ্যানেল রাইডিং রোডসে তোমাদেরকে স্বাগত। আজ আবার এক নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তা আজকে আমি ঠিক করলাম যাব মালদার খুব কাছে একটা জায়গা, মালদা বাংলাদেশ বর্ডার। তো এখানে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতিটা উত্তপ্ত ভারতের সাথে। তার জন্য বর্ডারের এই সময় কি হাল হাকিকাত, এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে কিনা, ট্রাক যাতায়াত করছে কিনা, এই সব ভালো করে দেখানো এবং মানুষও যাতায়াত করতে পারছে কিনা এপার থেকে ওপার, সেগুলো সব তোমরা দেখতে পাবে এই ব্লগে। আর দেখাবো ওই চত্বরের গ্রাম্য পরিবেশ, কাঁটাতারের বেড়া, এপার ওপার, মানে একটা দারুণ ব্লগ হতে যাচ্ছে। তো আমি এখন ফুল রেডি। আর বাইক দেখতেই পাচ্ছ, আমার হোন্ডা NS 500, আমার চিতা। তো চলো ঝটপট বেরিয়ে পড়ি। রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো বন্ধুরা, তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমার চিতাকে নিয়ে। একবারে দেখা হচ্ছে রাস্তায় উঠে, মানে আমাদের মালদা শহরের রাস্তার উপর উঠে তোমাদের সাথে কথা শুরু হচ্ছে। বন্ধুরা, এই যে মোড়টা দেখছো, এটাকে রথবাড়ি মোড় বলে আমাদের এখানকার মালদার। এটা হচ্ছে মালদার রথবাড়ি মোড়, খুব ফেমাস জায়গা। এই যে স্ট্যান্ডগুলো দেখা যাচ্ছে, যে অটো ম্যাজিক দাঁড়িয়ে আছে, সামনেও দাঁড়িয়ে আছে, এই চত্বর থেকেই কিন্তু মহদীপুর বর্ডারের জন্য গাড়িগুলো ছাড়ে, ছোটো ছোটো গাড়ি, ট্রেকার বা ছোটো ম্যাজিক, এই টাইপের গাড়িগুলো। তো যারা গৌড় যাবে, মালদার খুব ফেমাস ঐতিহাসিক জায়গা গৌড়, তারাও কিন্তু ওই একই গাড়িতে যেতে পারো। এই রথবাড়ি স্ট্যান্ড থেকে তোমাদের এই গাড়ি ধরতে হবে এবং NH 12 হয়ে চলে যেতে হবে। সেই রাস্তা আমি তোমাদের দেখাচ্ছি যাওয়ার পথে। সেটা লাস্ট কিন্তু মহদীপুর বর্ডার পর্যন্ত চলে যাচ্ছে। বন্ধুরা, শহর থেকে মোটামুটি বাইরে বেরিয়ে এসেছি। চলো আগের দিনের পেট্রোল পাম্পে আমি একটু ফুয়েল আপ করে নিই। চলো আলটিমেটলি ফুয়েল আপ করে নিলাম। এইবার মালদা শহরের রাস্তা ছেড়ে বাইপাসে উঠে পড়ি। বন্ধুরা, আলটিমেটলি আমরা মালদা বাইপাস NH 12-এ উঠতে চলেছি। ক্রসিংয়ে শেষমেশ দাঁড়াতে হলো। সকলকে স্বাগত আবারও আমার চ্যানেলে। এখন আমরা উঠে পড়েছি NH 12-এ। তো মালদা থেকে মহদীপুরের দূরত্ব হচ্ছে, মানে বর্ডার পর্যন্ত দূরত্ব 20 কিলোমিটার। তো জার্নিটা খুব ছোট হবে, কিন্তু এর মধ্যে কিন্তু সব কিছু থাকছে। NH, স্টেট হাইওয়ে, বর্ডার এলাকার গ্রাম, সব কিছু তোমাদেরকে তথ্য এই ব্লগের মধ্যে পাবে। তো NH-এ ওঠার পরে বেশি না, মাত্র 600-700 মিটার হবে। 600-700 মিটার পরে এই যে দেখো বাম দিকে একটা লেফট টার্ন আমরা নিয়ে নেব।
আর ডান দিকে চলে যাচ্ছে কিন্তু সোজা ফারাক্কার দিকে, মানে কলকাতার দিকে। তা আমরা নিয়ে নিলাম কিন্তু লেফট টার্ন। এটাই কিন্তু গৌড় যাওয়ার রাস্তা। এইখানে সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকে, যেগুলো ট্রাক বাংলাদেশ যায় সেই ট্রাকগুলো সারি সারি দাঁড়িয়ে থাকে, মাল ফাল লোডিং ফোডিং করে, পাথর ফাথর। আজকে নেই। কেন নেই তোমরা সবাই জানো যে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি ভারতের সাথে খুবই খারাপ। তো এই অবস্থায় এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে না সেটার দেখার জন্যই কিন্তু মহদীপুর যাওয়া। তো ওখানে গেলেই জানতে পারবো যে কী পরিস্থিতি রয়েছে, এবং মানুষও কিন্তু যাতায়াত করে মহদীপুর বর্ডার দিয়ে। সেটাও কি খোলা আছে না বন্ধ না কি ব্যাপার, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তবে এইখানে যে সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকে সেটা না দাঁড়িয়ে থাকা দেখে কিন্তু অনেকটাই একটা আভাস পাওয়া যাচ্ছে যে বন্ধই রয়েছে। তো চলো ওখানে যাই, তারপরে গিয়ে বুঝতে পারবো। রাস্তাটা কিন্তু বেশ খারাপ, মাঝে একবার ভালো হয়েছিল, কিন্তু ওই তো আর কি থুতু দিয়ে ছাতু মাখার মতো পরিস্থিতি। কোনো রকমে ওই পিচ ঢেলে একটা তৈরি করলো, আর এত ভারী ভারী বোল্ডারযুক্ত ট্রাক পার করলে কোনদিনই রাস্তা থাকবে? কোনোদিনই থাকবে না। আজকে কিন্তু খুব রৌদ্রাজ্জ্বল ঝলমলে দিন। ঘড়িতে বাজে এখন 2:45। তাই বহরমপুরের মতো আজকে কিন্তু ফগি ওয়েদার নয়। আমরা এই মালদা মহদীপুর রোডে আমাদের কিন্তু সবচেয়ে প্রিয় জায়গা যেটা গৌড় নামে পরিচিত সেটা কিন্তু পাবো ডান হাতে। সামনে গেলেই তোমাদের দেখাচ্ছি গৌড় মোড়টা। তো পরিচিত কেন? কারণ আমরা সবাই জানি গৌড়ের ইতিহাস পড়েছি, শশাঙ্কের রাজধানী ছিল গৌড়। তো সেইটা নিয়ে কিন্তু একটা ব্লগ আমি তোমাদের এরপরে দেখাবো। অনেক কিছু জিনিস দেখার রয়েছে গৌড়ে। এবং গৌড় যেটা আরেকটা কারণে বিখ্যাত সেটা হচ্ছে চৈতন্যদেবের, মানে চৈতন্যদেব এখানে কিন্তু এসেছিলেন। তো সেই স্থানগুলোও রয়েছে গৌড়ে। এবং আমাদের এখানে এই চৈতন্যদেবের জন্য রামকেলির মেলা হয়। সেই মেলা কিন্তু বেশ বিখ্যাত, বেশ নাম করা, এবং সেই মেলায় খুব ভিড় হয়। পারলে ওটাও সিজনে যে সময়টা হয় সেই সময়টা তোমাদের দেখাবো। তো আপাতত আমরা আজকে গৌড়ের দিকে ঢুকবো না, সোজা বেরিয়ে যাব বর্ডার পর্যন্ত। ওটা কিন্তু আরেকটা দিন দেখাবো। দেখো ডান হাতে কি সুন্দর পুকুর। এরকম কিন্তু এই সাইডে সারি সারি পাওয়া যাবে, সে লেফট সাইড হোক আর রাইট সাইড হোক। আমরা একটু হিস্ট্রি সম্বন্ধে জেনে নিই। মহদীপুর কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের সেকেন্ড লার্জেস্ট ল্যান্ড পোর্ট। মানে এই চত্বর দিয়ে প্রচুর পরিমাণ ট্রাক এক্সপোর্ট ইম্পোর্ট করে মালপত্র, আর মানুষও কিন্তু যাতায়াত করতে পারে। তার জন্য কিন্তু চেকপোস্ট এবং ইমিগ্রেশন অফিস বর্ডারে রয়েছে। যদি পারমিশন দেয় তাহলে আমি ওপর থেকে দেখাতে পারবো, এখন বোঝা যাচ্ছে না যে কী হবে ওখানে গেলে। আর ফার্স্ট হচ্ছে আমাদের বনগাঁ সীমান্তের পেট্রোপোল। তো অনেকগুলো জায়গা দিয়েই এক্সপোর্ট ইম্পোর্ট হয় পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের। তো পশ্চিমবঙ্গে যে জায়গাগুলো রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে, সেগুলো হচ্ছে বনগাঁ সীমান্তের পেট্রোপোল, মালদার মহদীপুর, বালুরঘাটের ওখানে হিলি বর্ডার খুব নাম করা, তোমরা সবাই জানো। তারপরে রয়েছে শিলিগুড়ি পার করে হলদিবাড়ির ওখানে চ্যাংড়াবান্ধা, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পড়ে। আর এই হচ্ছে এই পোর্টগুলো রয়েছে যেগুলোতে পণ্যবাহী মাল যাতায়াত করতে পারে এবং মানুষ। আর তাছাড়া এমনি বর্ডার রয়েছে যেগুলোতে দেখা যায় এপার থেকে ওপার দেখা যায়, সেটা যেমন আমার গ্রামের বাড়ি আইহো, সেটাও কিন্তু তোমাদের আমি পরে দেখাবো। তারপরে রয়েছে রাধিকাপুর, জানো তোমরা রেল স্টেশন।
ডান দিকে দেখো বন্ধুরা, এইটা কিন্তু ঢুকে যাচ্ছে গৌড়ের দিকে রাস্তাটা। আমরা কিন্তু গৌড়কে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। গৌড়েরও কিন্তু দারুণ ইতিহাস রয়েছে, সেটা যখন নেক্সট ব্লগ আসবে সেখানে তোমাদের একটা একটা করে ইতিহাসগুলো বলবো আর জায়গাগুলো দেখাবো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো আমার যে এই বর্ডার নিয়ে যে ব্লগগুলো করার ইচ্ছা আছে তার মধ্যে এটা একটা ছিল মহদীপুর বর্ডার। এরপরে আমি আমার বাড়ির বর্ডার যেটা আইহো গ্রাম, সেখান থেকে পুরস্কার দেখা যায় বাংলাদেশে বড় পার্ক, সেটা দেখাবো। ওখানে কিন্তু কোনো পণ্যবাহী যাতায়াতের ব্যাপার নেই। তারপরে ওই আইহো পার করে সিংহাবাদ বর্ডার চলে যাব, সেখানে দেখাবো ভারতবর্ষের শেষ স্টেশন, শেষ রেল স্টেশন, সেটাটা রয়েছে। আরও নিমবাড়ি বলে একটা জায়গা রয়েছে, দেখো কি সুন্দর একটা স্কুল, গৌড়ীয় হাই স্কুল, মাঠটা কি সুন্দর। রাধিকাপুর যাওয়ার ইচ্ছা আছে, সেখান দিয়েও কিন্তু ট্রেন যোগাযোগ ব্যবস্থা রয়েছে। রেল যোগাযোগ কিন্তু 4টে জায়গা দিয়েই হচ্ছে, সেটা পেট্রোপোল, বনগাঁ সীমান্ত, সিংহাবাদে কিন্তু অনলি পণ্যবাহী মালপত্র হয়। রাধিকাপুরেও সেম পণ্যবাহী মালপত্র। আর শিলিগুড়ি পেরিয়ে চ্যাংড়াবান্ধা দিয়েও ওইখান দিয়েও রয়েছে রেল লাইন, ওখানে কিন্তু মানুষও যাতায়াত করতে পারে। তবে বাই রেল যেতে গেলে কলকাতা থেকে কিন্তু রয়েছে মৈত্রী এক্সপ্রেস, সবাই জানো, ঢাকা যাওয়ার জন্য, সেটা পেট্রোপোল সীমান্ত দিয়েই যায়। আর বাই এয়ার তো রয়েছেই, ইজিলি যেতে পারবে। তো এই রোড দিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত মোটামুটি 500 ট্রাক পার হয় কিন্তু পার ডে। চারটিখানি কথা নয়, 500 ট্রাক, পণ্যবাহী ট্রাক এক্সপোর্ট ইম্পোর্ট হয়। তো যে জিনিসগুলো আদান প্রদান হয়, বিশেষ করে যেমন ভারত থেকে কয়লা, ফলমূল, লবণ, এই এক্সপোর্ট ইম্পোর্ট করে প্রায় বছরে 1,500 কোটির কাছাকাছি লেনদেন হয়। মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি এই বর্ডার দিয়ে কিন্তু ইনকাম হয়। দেখো গৌড়ের শশাঙ্কর আমলের সেই ছোট ছোট বাড়ি, এগুলো সব দেখাবো পরবর্তী পর্বে, দারুণ ওটা ব্লগ হবে। তো আমরা মোটামুটি লুকোচুরি দরজার কাছাকাছি চলে এসেছি। এটা পার করলেই কিন্তু আমরা মহদীপুরের বর্ডারের কাছে চলে আসব। রাস্তার হালত দেখেছো কি পরিমাণ ট্রাক যাতায়াত করে, যার জন্য রাস্তার অবস্থা এই সব জায়গাতে সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকে, সারি সারি ট্রাক। মোটামুটি কিন্তু আমরা কিন্তু একদম শেষ সীমানায় চলে এসেছি। আর একটুখানি দেখো পাথর কিন্তু এখানে আনলোড লোড এসব হয়। আমরা কিন্তু পৌঁছে গেছি মহদীপুর বর্ডারে। এখন যাতায়াত করছে লোকজন যাতায়াত করছে, মানে ট্রাক যাতায়াত করছে বর্ডার দিয়ে। কি আছে ওখান দিয়ে ওরা না, ঠিক আছে। বলছি এখন যাতায়াত না, সে তো জানি, এদিকে বর্ডারটাই দেখাবো। বলছি এখন ট্রাক যাতায়াত করছে, ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে, খোলা আছে না, মানুষ সবই চলছে। আচ্ছা, তো তোমরা শুনলে যেটা আমি ভেবেছিলাম যে না পরিস্থিতির কারণে বন্ধ থাকবে, তার নেই, যাতায়াত কিন্তু করছে, কিন্তু সংখ্যায় কম এবং মানুষও যাতায়াত করছে। এই হচ্ছে বর্ডার। তো আমরা এখন একে দেখব ভালোভাবে। বন্ধুরা আলটিমেটলি কিন্তু আমি পৌঁছে গেছি মহদীপুর বর্ডারে। এই এলাকাটা হচ্ছে মহদীপুর সোনা মসজিদ বর্ডার। তো দেখো, যেটা আমি ভেবেছিলাম যে না পরিস্থিতির কারণে ট্রাক বা মানুষজন যাতায়াত বন্ধ আছে, তা কিন্তু নেই, খুব সুন্দরভাবে হচ্ছে। তাই ফার্স্ট তোমাদের সামনে রিভিল করছি ভারত বাংলাদেশ বর্ডারের গেট এবং ট্রাক যাতায়াত। মানুষজন দেখা যাচ্ছে, ওটা কিন্তু ওখানে চেকপোস্টে চেকিং হচ্ছে এই সাইডটাতে, আমাদের সাইডে। আর ট্রাকও কিন্তু যাচ্ছে, ট্রাক দিয়ে যাচ্ছে না তা না, ট্রাকও যাচ্ছে। তো ওখানে মানা করতে, তাই সাইড থেকে করলাম। এই হচ্ছে গেট, একটু উঁচু স্তম্ভের মতো, দুই সাইডে দুটো করা আছে, আর মাঝখানে গেট। বন্ধুরা
ওপরে ওঠার কিন্তু পারমিশন এই মুহূর্তে নেই। এর আগে হয়তো উঠা গেছে বা এসেছে অনেকে, এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, তাই আমি উপর থেকে দেখাতে পারলাম না। তো এই হচ্ছে এই চত্বর, দেখতেই পাচ্ছ ট্রাকগুলো যাচ্ছে। কোতোয়ালি দরওয়াজা 1235 খ্রিস্টাব্দের মধ্যে এই কোতোয়ালি দরজাটা তৈরি হয়। এই যে দেখা যাচ্ছে, এটার নাম কোতোয়ালি দরজা পরিষ্কার লেখা আছে। চলো, যখন উঠতে দিলই না, তাহলে বাইক নিয়ে একটু কাঁটাতারের সাইড দিয়ে জায়গাগুলো আর গ্রামগুলো আমরা একটু দেখে নিই। পারমিট কিন্তু আমাকে কিন্তু বর্ডারে কিন্তু সেভাবে ভিডিও করা পারমিট দিল না। ওখানে একটু উঁচু ঢিবির মতো সিঁড়ির অংশ ছিল, দিয়ে উপরে ওঠে যে দরওয়াজ মানে উপর থেকে যে খণ্ডটা ছিল ওখান থেকে দাঁড়িয়ে ভিডিও করা যায়, মানে এটাকেও আমি দেখেছি। এমনি আসছিলাম, তখন ব্লগিং করতাম না, কিন্তু আজকে কিন্তু সেটা দিল না, কারণ সিঁড়ি টিড়ি কাজ চলছে যা বললো, বা কোনো সিকিউরিটি ইস্যু থাকতে পারে। তো আমি পাশ দিয়ে ঢুকে একটু দেখার চেষ্টা করছি, দেখি এখানে যদি যেতে পারি আশেপাশে। তো এই হচ্ছে ওর ঠিক পাশ দিয়ে যাওয়ার রাস্তা। ওই যে দেখো, আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, তো রাস্তাটা এখানে বন্ধ। বন্ধুরা দেখো, একটা ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে। ওই পারে বাংলাদেশ, মানে অ্যাকচুয়ালি 0 পয়েন্ট। এই হচ্ছে উঁচু ঢিবিটা ওই পর্যন্ত চলে গেছে যেখানে দাঁড়িয়েছিলাম আমি, আর এটা ইন্ডিয়া। আমি এই দিক দিয়ে একবার গেছিলাম, তো এখন ওরা মানা করছে যেতে, তো হয়তো পরিস্থিতি গণ্ডগোল আছে বা সিকিউরিটি রিজন থাকতে পারে। আলটিমেটলি ওপর থেকে যেটা দেখাতে চেয়েছিলাম সেটা কিন্তু পেলাম না, সিকিউরিটি রিজনের জন্যই হোক আর যে কারণেই হোক। তো আমি কিন্তু মহদীপুর ছেড়ে আপাতত বেরিয়ে পড়লাম। গাড়ি কিন্তু আমার এখন পর্যন্ত 906 কিলোমিটার রান করে গেছে, গাড়ি বিন্দাস চলছে। মাঝে মাঝেই তোমরা এই ধরনের ছোট ছোট গৌড়ের ইতিহাসের ধ্বংসাবিশেষই বলতে পারি দেখতে পাবে। লোটান মসজিদ এটা। মহদীপুর বর্ডারের ওপারটা হচ্ছে সোনা মসজিদ এলাকা, আর চাপাই নবাবগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এই সাইডে যেমন দেখালাম ভিডিওতে যে চেকপোস্টে ইমিগ্রেশন হচ্ছে, পার ডে প্রায় 100টা করে লোক কিন্তু পারাপার হয়, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ওপারেও কিন্তু এরকম ধরনের জিনিস রয়েছে। চেকিংয়ের সময় যা যা দরকার, পাসপোর্ট থেকে শুরু করে ইমিগ্রেশন ভিসা থেকে ইমিগ্রেশন সার্টিফিকেট যা যা লাগে সবই কিন্তু প্রয়োজন হয়। ট্রাক যখন এপার থেকে ওপারে যাতায়াত করে, দেখো আর একটা, তখন কিন্তু বিএসএফ হোক আর ওদিকের বিডিআর হোক, তারা কিন্তু ভালোভাবে চেক করে নেয় যে কোনো খাবার দাবার এটা ওটা টাকা পয়সা সব কিছু কিন্তু চেক করে নেয়। এই মহদীপুর বর্ডার থেকে কিন্তু ঢাকা মাত্র 330 কিলোমিটার রাস্তা। কলকাতা দিয়ে পেট্রোপোল দিয়ে যেমন ঢাকা যাওয়া যায়, তেমন কিন্তু এই সাইড দিয়েও যাওয়া যায়। এই সাইড দিয়ে গেলে, সামনে গেলে এরকম অটো স্ট্যান্ড পড়বে, দিয়ে সেখান থেকে মেন বাস স্ট্যান্ডে যাওয়া যাবে এবং বাস ধরে যেতে হবে। রাজশাহীও কিন্তু এখান থেকে খুব কাছে। আরে কি সুন্দর লাগছে রে। ভারত বাংলাদেশ বর্ডার অলরেডি খোলা আছে এবং ঠিকঠাকভাবেই চলাচল করছে, তার মানে এটার উপর কিন্তু কোনো এফেক্ট পড়েনি। জিনিস দেখাতে পারলাম না, চেষ্টা করব আবার পরিস্থিতি ঠিক হলে আরেকবার এসে জিনিসটা দেখান ওপর থেকে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কমেন্ট করো, ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো, ভুল ত্রুটি হলেও জানিও। তো দেখা হচ্ছে নতুন এক কোনো পর্বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।